আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শীতের একটি বিকাল। আমাদের অঞ্চলটা একদম গ্রাম্য না হলেও গ্রামের একটা ভাইব মাঠের দিকে আসলেই পাওয়া যায়। আর সেখান থেকেই কিছু টাটকা সবজি তোলার জন্য আম্মুর পেছন নিয়েছি। সাধারণত ঘর থেকে তো তেমন একটা বের হওয়া হয় না, তারপরেও যখন আম্মু কোথাও যায় বা মাঠ থেকে কোনো সবজি তুলতে যায় তখন আমি একটু না একটু পিছন নিই। যে দেখুন না কি সুন্দর সরিষা ফুল হয়েছে, সামনে থেকে দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর। এগুলোকে আমি একটু ছুঁয়ে দেখছিলাম, কিন্তু নষ্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না। এটা একজন কৃষকের পুরো একটা বছরের পরিশ্রম এবং পরবর্তী বছরে লাগাবে তার বীজও এখান থেকেই হবে। এখন তো সরিষার সময়, সরিষা বিলাসের নাম করে ফেসবুকে এই সরিষা খেতে গিয়ে কৃষকদের ক্ষতি করার অহরহ ছবি দেখা যাচ্ছে। ভিডিও সেলফির জন্য মানুষ কৃষকের এক বছরের কষ্টও নষ্ট করে দিচ্ছে। যে দেখছেন এখান থেকে সব জমিতে সেচ দেওয়া হবে, আর এখানে সামনেই লাগানো হচ্ছে পেঁয়াজ রসুন লাগানো হয়ে গিয়েছে। প্রথমে দানা দিতে হয়, তারপরে দানা হয়ে গেলে সেই হালি তুলে এভাবেই পেঁয়াজ লাগানো হয়। এই যে এখানে রসুন লাগানো তো হয়েই গিয়েছে। আগুর পেঁয়াজ বা আগে আগে লাগানো পেঁয়াজ বলেও একটা কথা আছে, সেগুলো হচ্ছে এইগুলো যে পেঁয়াজগুলো এখনই তোলা হবে। আর এখান থেকে তোলা হচ্ছে পেঁয়াজের ফুল বা পেঁয়াজ কলি। এগুলো খেতে কিন্তু দারুণ মজা। আর এই পেঁয়াজ কলিগুলো কেন ভাঙা হয় জানেন? পেঁয়াজ লাগানোর পর আপনি যত ভালোভাবে পেঁয়াজ কলিগুলো ভেঙে দিবেন, পেঁয়াজগুলো ততই রুষ্টপুষ্ট হবে এবং অনেক ভালো ফলন হবে। মূলত পেঁয়াজের ভালো ফলনের জন্য এই পেঁয়াজকলিগুলো ভেঙে ফেলা হয়। আর এগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই পেঁয়াজকলি যখন গাছে হয় তখন আর পেঁয়াজ দিয়ে রান্নাই করতে হয় না। আমরা তো বাড়িতে যে তরকারি রান্না হোক এই পেঁয়াজকলি দিয়ে আলুর মানে নতুন আলুর ভর্তা আমরা খুব মজা করেই সবাই খাচ্ছি, একটা বেলাও বাদ যাচ্ছে না। আর টমেটো সালাদটাও খুব মজা লাগে। এখানে আমার স্যান্ডেলটা সবাই ইগনোর করবেন, আমার স্যান্ডেলটা একটু ছোট হয়ে গিয়েছে, ওটা ডাজেন্ট ম্যাটার। তো আমি এখান থেকে কয়েকটা পেঁয়াজ কলি ছিঁড়ে তারপরে এখানে একটু ক্যাপচার করছিলাম। এত সুন্দর ভিডিওটা। ওই যে দেখছেন পাশে কুশোরের বরজ, ওখান থেকে রাত্রে শিয়ালের অনেক ডাক আসে, আর ওখানে কিন্তু অনেক কুশোর শিয়ালেও খেয়ে রেখেছে। আমার মুখের প্রচন্ড ব্যথার জন্য আপনাদের সঙ্গে কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে, তারপরেও কথা বলছি। সরিষা ফুলের সঙ্গে আমার কোনো ছবি না থাকলেও এই যে আজকে একটা ভিডিও ক্লিপ ধারণ করে নিলাম। আজকে বিকালের দিকে মাঠে এসেছি আম্মু, আমি, আমার ভাই আর আমার ছোট্ট ভাগ্নে। ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস কি জানেন, যেখানে ফুল দেখি সব না ছিল ছোট্ট একটা ছিঁড়ে কানে গোজার অভ্যাস। আর কেউ দিলে তা তো অবশ্যই নিব। দানা তুলে মানে হালি তুলে যে পেঁয়াজ লাগিয়েছে সেখানে আবার একটু বসে বসে উনি সেচ দিচ্ছিল, আমি সেটাও ক্যাপচার করে নিলাম। আর এটা হচ্ছে আমার ভিডিও সব থেকে কিউট মোমেন্ট। আমার ভাগ্নে দৌড়ে এসে আমাকে একটা ফুল দিচ্ছিল। হাই কিউট, মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার ভাগ্নেকে দেখে। আমার সব থেকে প্রিয় ভাগ্নে, ওকে আমি অনেক বেশি ভালোবাসি। আর ও আমাকে দেখুন, ও যেখানেই ফুল পায় আমাকে দেয়, কারণ ও জানে আমি ফুল অনেক বেশি পছন্দ করি। এমন নয় যে আমি ওকে বলেছি আমাকে ফুলটা তুলে দাও, ও নিজে থেকে দিচ্ছে, কারণ ও জানে এটা আমার পছন্দ। সবাইকে একটা কথাই বলতে চাই, সরিষা বিলাস করতে যেই যান না কেন কৃষকের একটা বছরের ফসল নষ্ট করবেন না, অনেক কষ্ট হয় এগুলো করতে। তো বকবক করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসলো, এখন বাড়িতে চলে যাই। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এর মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।